তো ফ্রেন্ডস, আজকে আমি ছোলার ডাল দিয়ে আর লাউ দিয়ে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। ঠিক আছে ফ্রেন্ডস, ছোলার ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, কারণ এটা সকালে রান্না করেছি। আর লাউটা ডুমো ডুমো করে কেটে রেখেছি। ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে যেতে তেল দিয়ে লাউগুলো আমি ভেজে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, ডালটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ সকালেই করব তো রান্নাটা, তাই। আর আমি এতে একটু প্রথমে হলুদ দিয়ে দিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। লাউটা এবার অর্ধেকটা ভাজা হয়ে আসতে তারপরে আমি নুনটা দিয়েছি। নুনটা যদি প্রথমে দিতাম লাউটা ভালো ভাজা হতো না। ঠিক আছে ফ্রেন্ডস, দেখো ফ্রেন্ড খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা চেরা। দেখো ফ্রেন্ডস, ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসারে, 2-3টে সিটি মেরে। আমি এরকম গোটা গোটাই রেখেছি। ফোড়নে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর এলাচ। এবার একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে। দেখো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, এবার দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটাকে এবার একটু ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম আদা বাটা। আদাটাকে এবার মিক্স করে ভালোভাবে ভেজে নিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস, দেখো খুব সুন্দরভাবে সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি, তারপরে একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। খুবই সিম্পল রান্না, প্লিজ একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখো, এত সুন্দর খেতে, টেস্টি। আর আমি কাঁচা লঙ্কা চেরা এবার দিয়ে দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ছোটো চামচের, আর ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো। আর এটা দিলাম আমি কাশ্মীরি লাল লঙ্কা। ঠিক আছে ফ্রেন্ডস, রঙটা হওয়ার জন্য। ঠিক আছে ফ্রেন্ডস, দেখো ফ্রেন্ডস খুব সুন্দরভাবে মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার ডালটা ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখো ডালটা খুব সুন্দরভাবে আমার মিক্স হয়ে গেছে। এবার আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম, যাতে সব কিছু ভালোভাবে আর একটু সিদ্ধও হয়ে যায় আর খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এবার উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। দেখো ফ্রেন্ডস, 5 মিনিট আমার হয়ে গেছে। আমি চাপাটা খুলে দিলাম। দেখো জলটাও মরে গেছে আর খুব সুন্দরভাবে হয়েও গেছে সব কিছু। খুবই সিম্পল রান্না, বাড়িতে একবার প্লিজ এভাবে বানিয়ে দেখো আর কমেন্ট করে জানিও কেমন হলো। আর এবার আমি লাস্টে লাউটা অ্যাড করে দিলাম। আমরা এরকম ডাল দিয়ে লাউ দিয়ে এরকম রান্না খাই না, এরা এইখানে খায়। আমাকে এটা আন্টিই বলেছে এভাবে করতে, খুব সুন্দর খেতে। আর সত্যি রান্নাটা যখন করলাম এত সুন্দর টেস্টি হয়েছিল। 1 চামচ গরম মশলা দিলাম আর লাস্টে ঘি দিলাম। আর স্বাদটা ভালো আসার জন্য 1 চামচ লাস্টে চিনি। ব্যাস, রান্না আমার কমপ্লিট। তোমরা লুচি, পরোটা যার সাথেই খাও, খুব সুন্দর লাগবে খেতে। ঠিক আছে ফ্রেন্ডস, দেখো আমি সার্ভ করে দিয়েছি আর উপর থেকে ছড়িয়ে দিলাম কুচনো ধনেপাতা। আর দেখতেও যেমন সুন্দর লাগছে ফ্রেন্ডস, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। ঠিক আছে ফ্রেন্ডস, বাড়িতে একবার প্লিজ অবশ্যই এইভাবে বানিয়ে দেখো। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। পাশে থেকো, সাথে থেকো, প্রচুর পরিমাণে ভালোবাসা দেখো। ধন্যবাদ।